আজকে সমাজের বুকে দেখবেন পীর মাশায়েখ বুজুর্গ আনে দিন তাদেরকে অনেকেই অস্বীকার করার চেষ্টা করে, কয় পীর বলতে দুনিয়ার মধ্যে কিছু নাই, এইগুলা কিছু নাই, পীর বলতে দুনিয়াতে কিছু নাই। আসলে পীর বলতে দুনিয়ার মধ্যে কিছু নাই, এটাই সত্য কথা। অলিপুরি সাহেব সিলেটের একজন বিখ্যাত আলেমে দ্বীন এবং তিনি বয়ানের জগতে 90 দশকের বক্তা। আজ পর্যন্ত উনি এক হালাতেই বয়ান করতেছেন। হাজার হাজার বক্তা দুনিয়ার বুকে আবিষ্কার হয়েছে, শেষ হয়ে গেছে, কিন্তু অলিপুরি সাহেবের বয়ান এখনো শেষ হয় নাই। উনার একটা বয়ানের মধ্যে উনি বলছিল যে আজকে সমাজের বুকে অনেকেই বলে পীর নাই। উনি উনার বয়ানে এই কথাটা বলছিল যে আমিও বলি পীর নাই। আসলে কোরআনে কারিমে পীর বলতে কোনো শব্দ নাই। কোরআনে কারিমে যেটাকে পীর শব্দটা হলো ফার্সি শব্দ। পীর শব্দটা ফার্সি, এর অর্থ হলো মুরব্বী, বয়স্ক, বৃদ্ধ, এই শব্দ হিসাবে পীর শব্দটাকে ব্যবহার করা হয়। পীর শব্দটা যেটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই শব্দটাকে মুর্শিদ হিসাবে ব্যবহার করেছেন। ওয়ামা ইউদলিলহু ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। যে শব্দটা কোরআনে কারিমে পীর, কোরআনে যে শব্দটাকে আমরা পীর হিসাবে ব্যবহার করি, কোরআনে কারিমে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই শব্দটাকে মুর্শিদ হিসাবে ব্যবহার করেছেন। কোরআনে কারিমে নামাজ বলতে কোনো শব্দ নাই, কোরআনে কারিমে বেহেশত বলতে কোনো শব্দ নাই। যারা বলে যে কোরআনে কারিমে পীর নাই তাদের জন্য জান্নাত নাই, কারণ কোরআনে কারিমে বেহেশত শব্দ নাই। কোরআনে কারিমে বেহেশত শব্দটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত হিসাবে সম্বোধন করেছেন। নামাজ শব্দটা কোরআনে কারিমের যত জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সমস্ত জায়গায় নামাজ শব্দটাকে সলাত হিসাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল পীর শব্দ কোরআনে কারিমে নাই, কথা সত্য। নামাজ শব্দও কোরআনে কারিমে নাই, বেহেশত শব্দও কোরআনে কারিম নাই। প্রত্যেকটার প্রতিশব্দ আরবি ভাষায় আল্লাহ পাক রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই জন্য যে কথাটা বলতেছিলাম, আজকে দুনিয়ার বুকে আমাদের দেশে বিশেষ করে পীর মাশায়েখ এইগুলাকে অস্বীকার করার চেষ্টা করে অনেক আলেমদারি, অনেক আলেমরাই যারা নিজেদেরকে আলেম পরিচয় দেয়, তারা পীর মাশায়েখ বুজুর্গ আনে দিন ওলিয়া উলিয়া আল্লাহর ওলিদের কারামতকে তারা অস্বীকার করার চেষ্টা করে। অথচ কারামাতুল আউলিয়া এ হাক্কুন, এটা আকায়েদের নসফির মধ্যে, আকীদাতুত তাহাবির মধ্যে এই কথাটা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কারামাতুল আউলিয়া এ হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। নবীদের ছিল মুআজিজা আর ওলিদের হলো কারামত। নামাজের মধ্যে যেই রকম নামাজকে বিশ্বাস করা ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান আনা যেই রকম ফরজ, অনুরূপভাবে আল্লাহর ওলিদের কারামতকেও বিশ্বাস করা ফরজ। কারণ আল্লাহর ওলিদের কারামত সত্য। এটা যুগ যুগ ধরে বুজুর্গ আনে দিন তারা তাদের আমলের মাধ্যমে, তাদের জীবনের মাধ্যমে তারা আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়েছে যে সম্পর্কের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের দ্বারা বিশেষ কিছু বিষয় প্রকাশ করেছেন যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক। আর এই অস্বাভাবিক বিষয়টাকেই বলা হয় কারামত। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথাটা বলতেছিলাম, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন শক্তি দান করেছিলেন। হাদিসের মধ্যেও আছে, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি সানি, এই কিতাবটা আমি পড়াই আমাদের দরবার মাদ্রাসায়। এই তিরমিজি সানির মধ্যে একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যে তোমরা আল্লাহর ওলি যারা মুমিন তাদের ফিরাসতকে ভয় করো। কারণ একজন আল্লাহর ওলি সে আল্লাহকে তালাশ করতে করতে, তাসাউফের জগতের কিছু ইস্তেলাহ আছে, এটা আমি একটু পরে বলতেছি, তাদের একটা স্তর আছে, তবকা আছে। এই তবকাগুলা পচতে পচতে তারা আল্লাহর সাথে এমন অবস্থা হয়ে যায় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো প্রকারের পার্থক্য থাকে না। এই জন্য বান্দা আল্লাহ হয়ে যায় না বা সে খোদা হয়ে যায় না, বরং আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কের মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝে অনেক মুআমেলাত হয় যেটা সাধারণ আমাদের মাঝে হয় না। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিনাল ইবাদ লাউ আকসামু আলাল্লাহি লা আবাররাহু, যে আল্লাহর কিছু মনোনীত বান্দা দুনিয়ার বুকে আছে, তারা আল্লাহর নামে যা শপথ করে আল্লাহ তাআলা সাথে সাথেই তা কবুল করে নেন। এগুলো আল্লাহ কবুল করে নেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুলের সহবতের কারণে, একজন সাহাবী হওয়ার কারণে, ঈমানওয়ালা হওয়ার কারণে, আল্লাহ রসুলের কথাকে আল্লাহর রসুল হিসাবে মানার কারণে আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দান করেছিলেন, মসজিদে নববীর মিম্বারে বসে উনি খুতবা দিতেছেন, 300 মাইল দূরে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইছেন, 3 মাইল দূরে, এইরকম দূরে পাঠাইছেন। উনি মসজিদের মিম্বারে বসে দেখতেছেন যুদ্ধের ময়দানে যে সাহাবায়ে কেরাম গেছে তাদেরকে শত্রু বাহিনীরা পিছন দিক থেকে হামলা করতেছে। উনি এই দৃষ্টি দ্বারা দেখে উনি বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, হে যুদ্ধের সৈনিকেরা, তোমরা পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তোমাদের দুশমনেরা তোমাদেরকে আক্রমণ করতেছে। যেই সকল সাহাবায়ে কেরাম এই পাহাড়ের উপরে ছিলেন, যারা যুদ্ধের ময়দানে সৈনিক হিসাবে গেছিলেন, তারা প্রত্যেকেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা শুনতে পাইছে। তাহলে এটা কিসের বদলতে? মোবাইল ছিল? কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ তাআলার ওলি হওয়ার কারণে, আল্লাহ রসুলের সহবতের কারণে, আল্লাহকে আল্লাহ করে নাম আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করার কারণে আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, যেই সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের শক্তি, তার দৃষ্টির শক্তি এই পরিমাণ করে দিয়েছেন, তিনি 300 মাইল দূরেও দেখতে পাইছেন কি হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের কারামত সত্য। এইটাকে অনেকে, বিশেষ করে আহলে হাদিস নামে একটা দল আমাদের দেশে আবিষ্কার হয়েছে, তারা এমন বাড়াবাড়ি করে ইসলামের মধ্যে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো আসলে কোরআন সুন্নাহ মুআফিক না, বরং কোরআন সুন্নাহর মুখালিফ কিছু বিষয় তারা ব্যবহার করে। তারা পীর মানতে রাজি না। অথচ আমাদের ভারতবর্ষে আমরা যদি ইতিহাস তালাশ করি, এই ভারতবর্ষে ইসলাম নিয়ে আসছেন সর্বপ্রথম যারা নিয়ে আসছেন তারা পীর মাশায়েখ, তারা বুজুর্গানে দিন ছিলেন, তারা পীর মাশায়েখ ছিলেন। এই পীর মাশায়েখরাই আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম ইসলামকে নিয়ে আসছেন। এই জন্য আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের সহবত সত্য। আল্লাহর ওলিদের সহবতে আসলে আপনার আমার জীবন পরিবর্তন হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। আর আল্লাহর ওলি যখন আমরা হয়ে যাব, তখন আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত নামক যেই ঠিকানা, সেই ঠিকানা আমাদের গন্তব্যস্থান হয়ে যাবে। এই জন্য আমরা যারা বয়স হয়ে গেছে, আমাদের দ্বারা এখন মাদ্রাসায় ভর্তি হওয়া, আমরা প্রত্যেকেরই কিন্তু মুসলমান হিসাবে আমরা দুনিয়াতে আসছি। আমাদের নামাজ বালেগ হওয়ার পরে আমাদের প্রত্যেকের উপরে নামাজ ফরজ হয়ে গেছে। রোজা রাখা আমাদের উপরে ফরজ, যাকাত যাদের মাল আছে দেওয়া ফরজ, হজ যাদের উপরে মাল আছে করা ফরজ। কিন্তু সর্বোপরি সবচেয়ে বড় ইবাদত একটা মানুষের, দামি ইবাদত, যেটা গরিব ধনী কেউ নাই, সকলের জন্যই সমান, সেটা হলো নামাজ। একটা মানুষ বালেগ হওয়ার পরে তার উপরে নামাজ ফরজ। আর নামাজ পড়া যেই রকম ফরজ, নামাজের আরকান আহকামাত, নামাজের বিধিবিধানগুলা জানাও আমাদের উপর ফরজ। এই বিধিবিধানগুলো, আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলে, নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়ায় আপনার নামাজ শেষ হয়ে যায় নাই, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা শেষ করার পরে কেরাত মিলাইতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে, সেজদার পরে সালাম ফিরাইতে হবে। এই কাজগুলা কিন্তু আমাদের ফরজ। এই কাজগুলা নামাজ যেরকম ফরজ, এইগুলাও শিক্ষা করা আমাদের জন্য ফরজ। আপনি 60 বছর হায়াত পাইছি, আমরা 70 বছর হায়াত পাইছি। যদি ভুল নামাজ পড়ে এই 60-70 বছর আমাদের জীবনের অতিবাহিত হয়ে যায়, তাহলে আমাদের ভুলেই গেলেও কিন্তু আমার সহি নামাজ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা হইতে পারি নাই। এই জন্য আমাদের দেশে আমাদের উস্তাদ শাইখুল হাদিস সাহেব হুজুর, উনি অনেক সময় আমাদেরকে বলতেন যে মুরব্বীদেরকে ঈমান শিক্ষা দিবে। আমরা কই কি ঈমান, আবার কি শিখাইব? ঈমান তো সবাই জানে। তো ঈমান শিক্ষার পরে বলছে যে এইভাবে এইভাবে রাস্তাতে হাঁটি, একজন বাইরে জিগাই যে ভাই আপনার নাম কি? নাম অমুক। নামটা আজকে আমরা মুসলমান নিজের নামটা সহিভাবে বলতে পারি না। প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে ব্যবহার করতে হয় মুহাম্মদ, মুহাম্মদ উচ্চারণ করতে হয়। আমরা উচ্চারণ করি কি? নাম বাংলা ভাষায় উচ্চারণ করি, আমার নাম কি? মুহাম্মদ অমুক। মুহাম্মদ এবং মুহাম্মদের মধ্যে পার্থক্য আমরা বুঝতেছি না, নিজেকে নিজে সবসময় অভিশাপ করতেছি। মুহাম্মাদুন শব্দের অর্থ হলো প্রশংসিত, আর মুহাম্মদ শব্দের অর্থ হইল নিষ্পেষিত। কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ আমার কালেমা হওয়ার দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আমাদের ঈমানেই ঠিক করতে পারি নাই। এই জন্য আমরা যারা বয়স হয়ে গেছে, আমাদের দ্বারা ওইভাবে মাদ্রাসায় যাইয়া ছোট বাচ্চাদের সাথে বসে কোরআন শিক্ষা করা, নামাজ শিক্ষা করা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাস্তা আমাদের জন্য করে দিয়েছেন, যাতে করে আমরা আল্লাহর দরবারে একজন সঠিক বান্দা হিসাবে পেশ হইতে পারি। তার জন্য একটা রাস্তা আছে, এটা হলো পীর মাশায়েখের খানকা, আল্লাহর ওলিদের খানকা।
তবলিগ দাওয়াত তবলিগের মাধ্যমেও হইতেছে, বিভিন্ন মাধ্যমে হইতেছে। কিন্তু আমি মনে করি যারা আপনারা এখানে আছেন, আপনাদের জন্য একটা সৌভাগ্য, একটা সুবর্ণ সুযোগ, নিজের ইমানকে সহি করার জন্য, নিজের আমলকে সহি করার জন্য, নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের আখিরাতকে সুন্দর করার জন্য বড় একটা রাস্তা হলো মানিকগঞ্জ দরবার শরীফ। এটা আপনাদের জন্য, বিশেষ করে এই অঞ্চলের মানুষের জন্য একটা সৌভাগ্য। কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ তারা পিপাসা নিয়ে আইসা, ভ্রমরের মতো মধুর পিপাসা নিয়ে এসে তারা মধু পেয়ে তাদের জীবনকে সুন্দর করে দিতেছে। আপনাদের জন্য এমন একটা রাস্তা আজকে আমাদের জীবনকে সুন্দর করার জন্য মানিকগঞ্জ দরবার শরীফ অত্যন্ত উপযোগী এবং আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। জীবনকে সুন্দর করার জন্য আজকে আপনাদের এলাকার বড় ভাই, এলাকার সুনামধন্য ব্যক্তি আমাদের আব্দুল কাইয়ুম ভাই, ওনার নাম আব্দুল করিম ভাই, অনেকেই যেভাবে চিনেন, উনি আজকে রাস্তাতে যায়। ওনার একটা ঘটনা সংক্ষেপে আমি 1 মিনিটে বলে সেটা আমাদের শাইকুল হাদিস সাহেব হুজুর আসছেন, উনি বয়ান করবেন, গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আব্দুল করিম ভাই, আব্দুল কাইয়ুম ভাই এক জায়গায় গেছে, যাওয়ার পরে মানে দরবারের কাজে বিভিন্ন জায়গায় যাইতো, যাওয়ার পরে ওই এলাকায় নামাজের টাইম হয়েছে, উনি নামাজ পড়তে গেছে মসজিদের মধ্যে। নামাজ পড়তে যাইয়া উনি ইমাম সাহেবের লগে মুসাফা টুসাফা করছে, কথাবার্তা বলছে। বলার পরে ইমাম সাহেব বলতেছে, মুহাদ্দিস সাহেব হুজুর কেমন আছেন? আব্দুল কাইয়ুম ভাইকে বলতেছে, এটা সত্য ঘটনা, উনি উপস্থিত। ওনাকে বলতেছে, মুহাদ্দিস সাহেব হুজুর আপনার সাথে তো আমার অনেক আগে দেখা হয়েছিল, কেমন আছেন? যে উনাকে মুহাদ্দিস একজন ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর বলছেন, শুধু উনার বডি, উনার শরীরের সুন্নতের ক্যাটাগরি দেখা উনি মনে করছে উনি মনে হয় বড় কোনো মাদ্রাসার মুহাদ্দিস। তারপর দাদা হুজুর কেবলার কাছে এসে বলছে, উনি বলছে হ্যাঁ আপনি তো আসলেই মুহাদ্দিস। উনি খুশি হয়ে বলছে। তো এইরকম মানিকগঞ্জের প্রত্যেকটা সৈনিক সুন্নতের মডেল তার ভিতরে আনার কারণে এমন মডেল আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের মধ্যে তৈরি করে দিয়েছেন, তাদেরকে দেখলেই মনে হয় কোনো মাদ্রাসার শাইখুল হাদিস, কোনো মাদ্রাসার মুহাদ্দিস। এটা একমাত্র আল্লাহর ওলির সোহবত, আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ পাকের জিকির, এর দ্বারাই সম্ভব। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলির সোহবতে এসে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। আমরা যারা এখানে আসছি প্রত্যেকেরই দাওয়াত রইল, আল্লাহর ওলিকে যাইবেন, দেখবেন, মন ছেলে মুড়ি ধইবেন, না হইলে নাই। আপনার এলাকার তো একজন এত বড় পিসাব, এটা তো দেখারও একটা হক আপনাদের আছে।